আজকে মা বাজার থেকে এনেছিল সামুদ্রিক কাঁকড়া। এটা মোটামুটি এক একটা 100 গ্রামের কাঁকড়া। দেখো এর দাঁড়াগুলো দেখো, যথেষ্ট অ্যাক্টিভ আর বেশ সুন্দর দেখতে। আমার মোটামুটি সব ধরনের কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে। আর মাকে যখন এটা আজকে আনতে দেখলাম তো আমি জাস্ট পাগল হয়ে গেলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি আর মার এই সুস্বাদু খাবার, দুপুরবেলার লাঞ্চ জাস্ট জমে গেল। তাই তোমাদের সাথেও শেয়ার করতে চাই কিভাবে মা অল্প সামগ্রী দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি বানিয়েছে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটা থালায় কাঁকড়াটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর আলু আর টমেটোও কেটে রেখেছি। প্রথমে আমরা একটা কড়াইতে সর্ষে তেল নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা আলু দিয়ে দেবো। তারপর আলুটাকে ডিপ ফ্রাই করব। যতক্ষণ না একটু ব্রাউন কালার হচ্ছে আমরা আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমরা সামান্য জিরে দিয়ে দেবো। জিরেটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের ফ্লেভারটা তরকারিতে মিশে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়াগুলো। কাঁকড়ার সব পার্টস আগে দেবে না, আগে এই দাঁড়াগুলো ভালো করে ভেজে নেবে। এটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেবে। কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো কাঁকড়ার বডিগুলো। জানো তো এই বডির মধ্যে যে ঘিটা আছে সেটাই কিন্তু তরকারির ঝোলের টেস্ট বাড়ায়। খুব ভালো করে এবারে নাড়াচাড়া করতে হবে যাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢোকে। সব কিছু কষানোর পরে এবারে টাইম হচ্ছে গুঁড়ো মশলা দেওয়ার। আমরা শুরু করব লঙ্কা গুঁড়ো দিয়ে 2 চামচ লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শেষে হলুদ গুঁড়ো। এই প্রত্যেকটা মশলাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। সব মশলাগুলো দেওয়ার পরে সামান্য হালকা জল দেবে যাতে মশলাগুলো না কড়াইতে লেগে যায়, প্লাস কাঁকড়ার ঝোলটাকে আরও টেস্টি বানাবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। খানিকটা নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছ কালারটা বীভৎস সুন্দর এসছে। কাঁকড়া শুধু একটা জনপ্রিয় খাবার মাত্র নয়, এটাতে অনেক পুষ্টি আছে। ইনফ্যাক্ট ডক্টররাও রেকমেন্ড করে। কিছুটা কষানোর পরে আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে আমরা দিলাম গরম মশলা। ভালো করে কষাবার পরে জাস্ট কালারটা দেখো। এবার এতে পরিমাণ মতো জল দিতে হবে। জলটা কিন্তু মনে রেখো শুধু ঝোলের জন্য নয়, তোমাদের কাঁকড়া আর আলু দুটোকেই ভালো করে সেদ্ধ করতে হবে। জল দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে চাপা দিয়ে দিও। কাঁকড়ার নিজস্ব এত গুণ আছে আর নিজস্ব এত স্বাদ আছে যে তোমাকে তরকারিতে আর এক্সট্রা অ্যাডিশনাল ফ্লেভার কিচ্ছু ইউজ করতে হবে না। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই তোমরা আনতে পারো রেস্টুরেন্টের মতো টেস্ট আর কালার, কিন্তু অনেক হেলদি আর বাজেট ফ্রেন্ডলি।
আর মিনিট 10 পরেই আমরা এটা খুলে নেব। ভালো করে নাড়াচাড়া করব, দেখতেই পাচ্ছ ফুটে গেছে তরকারি। আর ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তোমরা দেখবে আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে একটা আলু ভেঙে দেখছি আমি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তোমাদের কাঁকড়ার তরকারি রেডি। এটা গরম ভাতের সাথে তাড়াতাড়ি সার্ভ করো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। কাঁকড়ার এই সুস্বাদু রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।